নমস্কার বন্ধুরা। ডিজিটাল আইন 2026 নিরাপত্তা নাকি আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ? স্মার্টফোন ছাড়া এখন আমাদের একদিনও চলে না, কিন্তু আমরা কি জানি আমাদের এই স্মার্টফোনগুলোই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় ঝুঁকির কারণ? ভারত সরকার নিয়ে আসছে নতুন ডিজিটাল বিল। সরকারের দাবি এটি সাধারণ মানুষকে সাইবার ক্রাইম এবং ফেক নিউজের হাত থেকে রক্ষা করবে। কিন্তু এই আইনের প্রতিটি ধারা কি সত্যিই আমাদের নিরাপত্তার জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত মেসেজ, কল হিস্ট্রি এবং সার্চ হিস্ট্রির উপর নজরদারির রাস্তা? আজকের এই ভিডিওতে আমরা কোনো পক্ষ না নিয়ে একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব এই নতুন ডিজিটাল আইনের আসল চেহারা। কেন এই আইন? বর্তমান বিপদগুলো কি? আমাদের পুরনো আইটি আইন 2000 সালের, যখন ইন্টারনেট ছিল শিশু। আজ পরিস্থিতি বদলেছে। ফিশিং ও ব্যাংকিং জালিয়াতি। গত বছরে ভারতে লক্ষ লক্ষ মানুষ ওটিপি স্ক্যামে তাদের জমানো টাকা হারিয়েছে। ওটিপি বা সিম সোয়াপ স্ক্যাম বর্তমান সময়ে কেবল ফিশিং নয়, হ্যাকাররা সিম কার্ড ক্লোন বা সোয়াপ করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। পুরনো আইটি আইনে এই ধরনের আধুনিক সাইবার ক্রাইমের নির্দিষ্ট ও কঠোর শাস্তির বড়ই অভাব রয়েছে। ডাটা ব্লিচ বা তথ্য ফাঁস। বড় বড় কোম্পানিগুলো সার্ভার হ্যাক হয়ে সাধারণ মানুষের আধার কার্ড, প্যান কার্ড ও ফোন নাম্বার ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যাচ্ছে। নতুন আইনে এই কোম্পানিগুলোর ওপর বিশাল অঙ্কের জরিমানার বাধা রাখা হয়েছে, যা সাধারণ মানুষের ডেটা সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। এরপরে আসি ডিজিটাল অ্যারেস্ট। এমন এক ভয়ঙ্কর পদ্ধতি যেখানে প্রতারকরা সরকারি আধিকারিক সেজে আপনাকে ভিডিও কলে আটকে রেখে এবং ঘন্টার পর ঘন্টা ভয় দেখিয়ে টাকা লুটে নেয়। এটি এখন ভারতের অন্যতম প্রধান আতঙ্ক। ডিপফেক। এআই ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠস্বর বা চেহারা নকল করে প্রতারণা করার ঘটনা এখন ঘরে ঘরে। এই অপরাধগুলোকে বর্তমান আইন দিয়ে আটকানো প্রায় অসম্ভব। এরপরে আসছি নতুন আইনের বিতর্কিত ধারা ও আপনাদের গোপনীয়তা। ডেটা অ্যাক্সেস। সরকার যখন তখন যে কোনো প্ল্যাটফর্মের কাছে ব্যবহারকারীর ডেটা চাইতে পারবে। এখানে প্রশ্ন হলো, আমাদের ব্যক্তিগত চ্যাট কি তাহলে আর সুরক্ষিত থাকবে? এনক্রিপশন কি হবে? সরকারের নজরদারি। অনেক বিশেষজ্ঞ বলছেন এই আইনের কিছু ধারা এত অস্পষ্ট যে সরকার চাইলে যে কোনো সমালোচনা বা ভিন্ন মতকে ফেক নিউজ হিসেবে চিহ্নিত করে অ্যাকশন নিতে পারে। এরপরে সোশ্যাল মিডিয়া ও সেন্সরশিপের ভয়। আইনটিতে এমন কিছু গাইডলাইন রয়েছে যেখানে কোনো পোস্ট বা ভিডিও সরকারের পছন্দ না হলে তা 24 ঘন্টার মধ্যে ডিলিট করতে বাধ্য করা হতে পারে। সমালোচকরা বলছেন এটি পরোক্ষভাবে বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচের ওপর একটি বড় আঘাত। এরপরে এন্ড টু এন্ড এনক্রিপশনের ভবিষ্যৎ। হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো অ্যাপগুলোতে চ্যাট সুরক্ষিত রাখতে এনক্রিপশন ব্যবহার করা হয়। সরকার যদি চ্যাটের সোর্স বা উৎস জানতে চায় তবে এই এনক্রিপশন ভাঙতে হবে। আর এনক্রিপশন ভাঙা মানেই সাধারণ মানুষের গোপনীয়তার দরজা সবার জন্য খুলে দেওয়া। এবার আসি রাইট টু প্রাইভেসি। ভারতের সংবিধান অনুযায়ী গোপনীয়তা আমাদের মৌলিক অধিকার। এই নতুন আইন কি সেই মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হচ্ছে না? টেক জয়েন্টদের ওপর প্রভাব ও আন্তর্জাতিক তুলনা। আপনারা ভাবছেন ফেসবুক, ইনস্টাগ্রাম
বা হোয়াটসঅ্যাপের কি হবে? এই কোম্পানিগুলোকে এখন ভারতের নিজস্ব সার্ভারে ডেটা স্টোর করতে হবে। যদি তারা না মানে তবে তাদের ভারী জরিমানার মুখে পড়তে হবে। ইউরোপে জিডিপিআরের মতো কড়া আইন আছে, যা নাগরিকদের প্রাইভেসিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আপনারা হয়তো ভাবছেন শুধু ভারতেই এই নিয়ে বিতর্ক হচ্ছে। একেবারেই না। মার্কিন যুক্তরাষ্ট্রেও টিকটক বা অন্যান্য টেক জায়ান্টদের ডেটা পলিসি নিয়ে বড় বড় শুনানি হয়। ইউরোপে পাস হওয়া জিডিপিআর, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, এই আইনে নাগরিকদের প্রাইভেসিকে সব কিছুর উপরে রাখা হয়েছে। কোম্পানিগুলো যদি নিয়ম ভাঙে তবে তাদের আয়ের একটি বিশাল অংশ জরিমানা দিতে হয়। কিন্তু আমাদের দেশের নতুন বিলে সাধারণ মানুষের সুরক্ষার চেয়ে সরকারের ক্ষমতা বা ডেটা কন্ট্রোলের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে কিনা, সেই প্রশ্নই আজ বড় হয়ে দেখা দিয়েছে। তাহলে এইবার বলুন, আমাদের এই নতুন আইন কি সেই আন্তর্জাতিক মানের সুরক্ষা দিতে পারবে, নাকি কোম্পানিগুলো এবং সরকারের চাপে পিষ্ট হবে সাধারণ নাগরিক? আপনার মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিশেষে কোনো আইন খারাপ নয় যদি তা সঠিক স্বচ্ছতায় প্রয়োগ করা হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সাইবার নিরাপত্তার দোহাই দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিচ্ছি? আপনারা কি মনে করেন? ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা বেশি জরুরি, নাকি নিরাপত্তার খাতিরে সরকার যদি আপনার অনলাইন অ্যাক্টিভিটির ওপর নজরদারি চালায় তাতে আপনাদের সমস্যা নেই? নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এই আইন আমাদের সবার ডিজিটাল ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি তৈরি করার পেছনে অনেক রিসার্চ এবং গভীর বিশ্লেষণ করতে হয়েছে, যাতে আপনারা একদম সঠিক ও খাঁটি তথ্যটা পেতে পারেন। আপনাদের সামনে নিখুঁত বিশ্লেষণ তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর এই ধরনের আরও ইনফরমেটিভ এবং রিসার্চ ভিত্তিক ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।